7 তারিখ আইলে সবই করে ফেলায়, কিন্তু আজ পর্যন্ত এতগুলো সরকার গেছে, আওয়ামী লীগ সরকার এই সম্মুখযুক্ত অংশগ্রহণ করি, তারা যখন আমাদের সাথে পরাজিত, তারপরে তারা আসি গ্রামে ঢুকে মানুষের ঘর বাড়ি সবে আগুন লাগাই দেয় এবং কত নারী মানুষকে হত্যা করে, কত রেপ করে তারা, যেটা বলার মতো নয়। এই বিমর্ষ হত্যাকাণ্ডের যোগ্য যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের চোখের পানি থাকতো না, যেই হত্যাকাণ্ড তারা বলছে। আজ আমরা সব ভুলে গেছি, আজ তাদেরকে আমরা জিন্দাবাদ বলি। আচ্ছা, এই মাদাম যে মাদাম এলাকায় যে ব্রিজটি আছে, যে ব্রিজটি দেখা যাচ্ছে এখনো, তখনকার সময় ব্রিজটি মানে কিভাবে মানে ধ্বংসস্ত করা হয়েছিল? দি এটা দেখিল প্রেশার প্রেশার কি একটা আছে, ওটা দিয়ে আমরা করছি, মুক্তিযোদ্ধারা করছে, যেন তারা লক্ষ্মীপুর যুদ্ধ আসতে না পারে। এটার পর তারা আর পথ ছিল না, মানে তারা শহরমুখী না হতে পারে, হঠাৎ যাই তারা অ্যাটাক না করতে পারে, এই জন্য আমরা করছি এটা। এখানে কেউ বলবে এটা বদ্ধভূমি, এখানে শত শত লোক এবং মুক্তিযুদ্ধকে মেরে গাড়ে রাখছে, কিন্তু আমরা প্রশাসন এবং সরকারের কাছে বারবার আবেদন করি এখানে একটা স্মৃতিস্তম্ভ করার জন্য এবং এই জায়গাটাকে ঘেরাও করি এটাকে সংরক্ষণ করার জন্য, কিন্তু 7 তারিখ আইলে সবই করে ফেলায়, কিন্তু আজ পর্যন্ত এতগুলো সরকার গেছে, আওয়ামী লীগ সরকার নিজেরা বলে আমরা মুক্তিযুদ্ধের সরকার, কিন্তু কাজ কিচ্ছুই করে নাই, শুধু তারা নিজেদের কাজে করছে। তাই আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করি নতুন প্রজন্মকে এবং বাংলাদেশের ইতিহাসকে এবং স্বাধীনতা যুদ্ধটাকে নতুন প্রজন্ম জানার জন্য এখানে একটা স্মৃতিস্তম্ভ করা খুবই দরকার।